আসসালামু আলাইকুম। আজকে কামরাঙা পারলাম, কামরাঙা খেলাম, তারপর বাঁশ কেটে এনে বাঁশের মধ্যে দিয়ে আমি কি তৈরি করলাম দেখেন। তো দুপুরের ওইদিকে বসে থেকে ভালো না লাগতেছে, পরে ভাবলাম যে আমার তো একটা খাঁচা তৈরি করতে হবে। তো খাঁচাটা তৈরি করার জন্য যেহেতু তৈরি করতে হবে তাই বাঁশ কাটতে গেলাম। তো বাঁশ কেটে এনে তারপর বাঁশগুলো কাটতাছি। বাঁশ কাটার ভিডিওটা করতে পারিনি কারণ সেই সময়ে আমার ক্যামেরাম্যান ছিল না। তারপর বাঁশ আমি নিজে একাই কেটে এনে বাঁশগুলো সাইজ করে কাটলাম। কেটে এখন বাঁশগুলা নিয়ে যেতেছি আমার বাসায়, কারণ বাঁশগুলো ওইখানে নিয়ে গিয়ে ভালো মতো কাটতে হবে। কারণ ওইখানে আমার বাবার দ্বারাই কাটাতে হবে, কারণ আমি ওগুলা কাজ করতে পারি না। তাই আমি সবগুলা বাঁশ এনে আগিনার মধ্যে রাখতাছি। পরে করাত যা কিছু আছে যন্ত্রপাতি সবকিছু নিয়ে আসলাম, এখানে এসে রাখতাছি। কেননা এখানে রেখে সবকিছু রেখে তারপর এগুলা ফাড়তে হবে। তো যেহেতু ফাড়তে হবে তাই আমি লেট না করে কাজটা খুব দ্রুত শুরু করে দিয়েছি। কেননা এগুলা কাজ আজকে মোটামুটি এগিয়ে নিয়ে যেতে হবে। কেননা একটা খাঁচা তৈরি করতে প্রচুর সময় লাগে, প্রায় মনে করেন 7-8 ঘন্টা লাগে। তো আমার সারাদিন তো এইখানে কাজ করলে হবে না, আমার তো বাইরেও কাজ আছে। কবিতরকে খাবার দিতে হবে, হাঁসকে খাবার দিতে হবে, তাদেরকে দেখতে হবে। তার জন্য আবার দেখেন তো আমার এই ছোট কবিতরটাকে খাওয়াতে হয় নিজে। তারপর আমি বাঁশগুলা নিজে কাটতাছিলাম, বাঁশ কাটতাছে না। পরে ভাবলাম কিরে বাঁশ তুই না কাটস, তুই কাটবি তো নানা কাটবো। পরে ওরে শোয়া আবার দিলাম, মায়ের পরে কাটা গেল। পরে আমার বাপের দ্বারাই আমি এখানে কাজ করে লইতেছি। পরে আমার বাপ এই জায়গায় কাজ করতেছে, আমি তারপর একটু যায়া এই ফাঁকে কবিতরকে খাবার দেওয়ার জন্য যাওয়ার চেষ্টা করলাম। তো আমার বাপ বলতেছে যা যা কবিতরকে খাবার দে। পরে আসলাম, এসে কবিতর গুলাকে খাবার দিলাম। আর তারা দেখেন খাবার ধান দিলাম এই জায়গায়, তারা ধান দেখে মনে করেন পুরো পাগলের মতো আয়া যে খাওন শুরু করে দিছে। পরে আবার এসে আমার বাপ আমি দুজন মিলে কাজ শুরু করে দিয়েছি, কেননা কাজটা খুব যত দ্রুত হবে তত ভালো। এর জন্য দুই বাপুতে আমরা খুব ভালোভাবে কাজ শুরু করে দিয়েছি এবং খুব দ্রুতভাবে কাজ করতেছি। কেননা এগুলো কাজ করে তারপরে এগুলো একটু লেড়ে দিতে হবে। কেননা এখানে কাঁচায় তার কাটা মারলে বাঁশ তো কাঁচায় তার কাটা মারলে ফেটে যায়। এর জন্য একটু মনে করেন যে করান লাগে, একটু শুকান লাগে। তাই আজকে মনে করেন এগুলো কাটতাছি। আজকে শুকাবো সারা রাত, মনে করেন এই যে হাফ বেলা শুকাবো, পরে সারা রাত শুকাইবো। পরে ইনশাল্লাহ কালকা এটার কাজ শুরু করব কালকা, এবং সম্পূর্ণ কাজটা ইনশাল্লাহ শেষ করব। তো এইদিকে কাটাকাটির পর তারপর আমার ক্যামেরাম্যান বলতেছে যে যে কাকু আমরা কামরাঙাগুলো পরে খাই। তারপর আমি বললাম যে খাবি তো কোনো সমস্যা নাই, নে। তারপর গাছে উঠে বললাম, উঠে দেখেন কামরাঙাগুলো পাড়তাছি। আসলে খুবই ভালো লাগতেছে, কেননা এই গাছটা আমি নিজে গেয়েছিলাম আজ থেকে 3 বছর আগে। এখন মনে করেন ফল ধরছে, এর আগের বছর আমি একটা ফল খেতে পেরেছি। এই বছরে আল্লাহর রহমতে আমি বাড়িতে আছি, সবগুলা ফল ইনশাআল্লাহ আমি খাবো। এর আগের মধ্যে তার মধ্যে অনেক ফল পারছে, তো ফলগুলা পারলাম পারে। তারপর আবার আমি ফলগুলা নিজেই কাটতাছি, কেননা ফলগুলা নিজেই কাটলাম, নিজেই সবকিছু পারলাম, সবকিছু এর জন্য নিজেই ফলগুলা পারলাম, পেরে নিজেই কাটলাম, পরে নিজে মাখাইতাছি। মায়া আমরা সবাই মিলে খাইতেছি, এই জায়গায় অনেক 5-7 জন আছি। তো আমরা এইভাবে খাই। তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।